হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই দেখো বন্ধুরা, সকাল সকাল আমরা আজকে বেরিয়ে পড়েছি। তো এখন আমরা যাচ্ছি মন্দিরে পুজো দিতে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এখন আমরা একটু হেঁটে যাব, তারপর আমরা টোটোতে করে যাব। তো দেখো আজকে এই চুড়িদারটা পরেছি, কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। বন্ধুরা দেখো, আমরা বাবুরহাট থেকে টোটো ধরে নিয়েছি, আর এই টোটোটা করে কিন্তু আমরা যাব আজকে পুজো দিতে। তো আজকে আমরা পুজো দিতে যাচ্ছি হলো কোচবিহারে মদনমোহন মন্দিরে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে পুজো দেব, কিন্তু এখানে তো আর আসা হয় না, সেই জন্য আর পুজোও দেওয়া হয় না। আর যদিও বা আসি, এলেও থাকা হয় না, আর সেই সুযোগটাও পাই না। তো এবার ভাবলাম যে না, মদনমোহন মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো। অনেক দিন হয়ে গেল পুজো টুজো দিতে পারছি না, মনটাও কেমন। যাই হোক বন্ধুরা, দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এলাম মদনমোহন মন্দিরের সামনে। দেখো বন্ধুরা, মদনমোহন মন্দির কিন্তু দেখা যাচ্ছে। এবার আমরা টোটো থেকে এখানেই নেমে যাব। তো টোটো থেকে নেমে দেখো, যে আমার বর টোটোতে ভাড়া দিচ্ছে, মন্দিরে যাব আর কি। তার জন্য এবার আমাকে প্রসাদও কিনতে হবে। তো এই কাকুটা আর কি ডাকছিল যে আসো আমার দোকান থেকে প্রসাদটা নিয়ে যাও। তো যাই হোক, পরে কাকুটার দোকানে গেলাম, আর এখানে এত বলতা ছিল কি বলবো, মানে দাঁড়াতেই ভয় লাগছিল। তারপর কাকুটা বললো যে নাম আর গোত্রটা লিখে নাও। তো আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম আর গোত্রটা লিখছি, কারণ প্রসাদে দিতে হবে সেই জন্য। বন্ধুরা, তোমরা যারা যারা কোচবিহারে থাকো তারা তো অবশ্যই জানো যে মদনমোহন বাড়িটা কোথায়, আর কিভাবে পুজো দিতে হয় না দিতে হয় সব কিছুই তোমরা জানো। আর যারা যারা কোচবিহারের বাইরে থাকো তারা হয়তো জানো না। তো এখানে দেখো অনেক মানে রুলস আছে এই মন্দিরে, একটু অন্যরকমই রুলস। আর মন্দিরের ওই পাশে দেখো দেখা যাচ্ছে, ওটা হলো বৈরাগী দিঘি। এটা কিন্তু মন্দিরের অপোজিটে। আর বৈরাগী দিঘির সামনে কিন্তু এই প্রসাদের দোকানগুলো। তো দেখো, এখানে আমি 2 রকম প্রসাদ নিয়ে নিচ্ছি, আর 2টো প্যাকেট নিয়ে নিচ্ছি প্রসাদের। একটা হলো মদনমোহন ঠাকুরকে দেব, আর একটা দেব হলো মায়ের মন্দিরে। তো 2টো প্রসাদ নিয়ে এবার আমি ভেতরে যাব। আর দেখো, এটা বাইরে থেকে কিন্তু মদনমোহন মন্দিরটা দেখো খুব সুন্দর দেখতে, একদম মেন রোডের ধারে। দেখো, আমরা যেহেতু একটু সকাল সকালে গিয়েছিলাম, 10:30 নাগাদ আমরা কিন্তু গিয়েছিলাম। তো যার জন্য তখন কিন্তু ভিড়টা তেমন ছিল না, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভিড়টাও বেড়ে গেছে। বন্ধুরা দেখো, তোমরা কিন্তু মন্দিরে গেটের সামনেই এদেরকে দেখতে পারবে। আর আমরা কিন্তু মন্দিরে গেট দিয়ে ঢুকে গেলাম। আর এখানে দেখো, পুজোর ভোগ দিতে গেলে এখান থেকে হলো কুপন কাটতে হয়। তো দেখো, আমরা কিন্তু এখান থেকে 2টো কুপন কেটে নিচ্ছি, কারণ 2টো ভোগ রয়েছে, তাই 2টো কুপন কেটে নিলাম। আর বন্ধুরা, এই যে মদনমোহন মন্দিরটা, এটা কিন্তু কোচবিহারের রাজার আমলের তৈরি মন্দির। এটা কিন্তু বহু প্রাচীন মন্দির, আর এই মন্দিরটা কিন্তু আমাদের কোচবিহারের ঐতিহ্য। তো তোমরা যারা যারা কোচবিহারে থাকো তারা তো অবশ্যই জানো, আর যারা যারা কোচবিহারের বাইরে থাকো তারা কিন্তু জানো না। তো আর এই মন্দিরের ভেতরে যিনি রয়েছেন স্বয়ং মদনমোহন ঠাকুর, তিনি কিন্তু সোনার তৈরি। তো যার জন্য কিন্তু এখানে পুলিশ পাহারা 24 আওয়ার্স থাকে। আর এই মন্দিরে মদনমোহন ঠাকুরের পাশাপাশি এখানে মা কালী, দুর্গা এবং আরও অন্যান্য দেবদেবীরাও কিন্তু রয়েছে। এই দেখো বন্ধুরা, এটা কিন্তু মদনমোহন মন্দির, আর ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই মন্দিরে কিন্তু ভীষণভাবে নিয়ম শৃঙ্খলা রয়েছে। মন্দিরের দালানে উঠলে কিন্তু আর মোবাইল ফোন ইউজ করা যায় না। তো আমরাও যথারীতি আর মোবাইল ফোন ইউজ করিনি। তো মন্দির থেকে পুজো দিয়ে আমরা কিন্তু বাইরে বেরিয়ে গেছি। বাইরে বেরিয়ে এখানে কিন্তু পাশে দেবী দুর্গার মন্দির রয়েছে, তো সেখানেই যাচ্ছি দর্শন করতে। তো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। আর বন্ধুরা, এই মন্দিরে যে মদনমোহন ঠাকুর রয়েছে, তিনি কিন্তু খুবই জাগ্রত ঠাকুর। তো তোমরা যদি তার কাছে কিছু মন থেকে চাও, অবশ্যই তোমাদের মনস্কামনা কিন্তু পূর্ণ হবে। আর বন্ধুরা, এটা হলো দেবী দুর্গার মন্দির। তো আমরা সবাই একে একে এখানে প্রণাম করে নেব। আর এই দেবী দুর্গা মাও কিন্তু ভীষণ জাগ্রত মা। তো এই মন্দিরটা কিন্তু বন্ধই থাকে সব সময়, আর যখন পুজো হয় তখনই খোলা হয়। এই দেখো বন্ধুরা, এটা কিন্তু আমাদের কোচবিহারের যে রাজা, তিনি এই দুর্গা প্রতিমাটা কিন্তু পুজো করেন। এই প্রতিমাটা আরেক জায়গায় পুজো হয়, সেটা হলো কোচবিহার যে দেবী বাড়ি, সেই দেবী বাড়িতে এই দুর্গা প্রতিমাটা পুজো হয়। এটা হলো অন্যান্য দুর্গা প্রতিমার চেয়ে এই প্রতিমাটা কিন্তু দেখতে একদমই অন্যরকম। তো তোমরা তো সবাই দেখলে বন্ধুরা যে প্রতিমাটা কেমন। আর এখন দেখো, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভিড়টাও প্রচুর বেড়ে গেছে। আর বন্ধুরা, এই যে মদনমোহন বাড়ি, এখানে কিন্তু রাস পূর্ণিমার সময় কিন্তু বিশাল বড় একটা মেলা হয়, মানে 15 দিন ব্যাপী এই মেলাটা চলে। আর ওই মেলাটার নাম হলো রাস মেলা। আর
ওই মেলাটা সাধারণত এই মদনমোহন ঠাকুরকে নিয়েই কিন্তু মেলাটা হয়। তো বন্ধুরা, রাসমেলার সময় আমার আসা হয় না, যদিও বিয়ের আগে অনেকবার মানে সব সময় যেতাম, কিন্তু বিয়ের পর আর আসাই হয়নি। তো তাই তোমাদের সাথে সেটা এখনও শেয়ার করতে পারিনি। তো যখন আসবো তখন তোমাদের সাথে আবার শেয়ার করব। তো আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে, এবার কিন্তু আমরা বাইরে বেরিয়ে যাব। তো বাইরে বেরোনোর আগে তোমাদের সাথে একটু ভালো করে মন্দিরের চারপাশটা একটু শেয়ার করে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা কিন্তু পুজো দিয়ে যথারীতি মন্দিরের বাইরে বেরিয়ে চলে আসছি। আর এখানে আসার পর অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে, তাই একটু আখের রস খাবো, সেই জন্য আমরা একটু বাইরে দাঁড়িয়েছি। তো বন্ধুরা, তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলো না। তো দেখো বন্ধুরা, এবার আমরা কিন্তু 20 টাকা করে গ্লাস আখের রস খেয়ে নিচ্ছি, কারণ এত জল তেষ্টা পেয়েছে। আর ওই দিন খুব গরমও লাগছিল, ভালো লাগছিল না, খালি পেটেও ছিলাম, পুজো দিতে যেহেতু গিয়েছি, এজন্য ভাবলাম যে আগে আখের রসটাই খাই, অন্য কিছু খেলে শরীরটা খারাপ করবে এই গরমের মধ্যে। তাই সবাই মিলে দেখো 1 গ্লাস করে আখের রস খেয়ে নিলাম। তো আখের রস খেয়ে আমরা কিন্তু আবার চলে গেলাম সম্রাটে। তো কোচবিহারের বিখ্যাত মিষ্টির দোকান সম্রাট সুইটস, তো সেখানে গিয়ে আমরা কিন্তু পুরি, মিষ্টি এগুলো খেলাম। তো খেয়ে দিয়ে আমরা এবার বাড়ি চলে যাচ্ছি। তো আজকের মতো ভিডিওটাও কিন্তু শেষ করে দিচ্ছি বন্ধুরা, টাটা।